সো বারবার হিমোগ্লোবিন কমে যাচ্ছে এবং বিলিরুবিন বেড়ে যাচ্ছে, অর্থাৎ জন্ডিস হচ্ছে। কি কারণে হতে পারে সেই বিষয়েই কথা হবে আজকের এই ব্লগে। সো হিমোগ্লোবিন কমে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন আয়রন, বি12, ফোলেট ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, বোন ম্যারোর কিছু প্রাথমিক সমস্যা তার জন্য হতে পারে, কখনো ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়ার মতো কন্ডিশনেও হতে পারে, কখনো কোনো মেডিসিন বা কোনো কেমোথেরাপিউটিক ড্রাগের জন্য হতে পারে, কখনো কোনো অটো ইমিউন কন্ডিশনের জন্য হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে হিমোগ্লোবিন বারবার কমছে এবং তার সাথে জন্ডিস হচ্ছে, সো এটার একটা কারণ কিন্তু হিমোলিটিক অ্যানিমিয়া বলে একটি কন্ডিশন আছে, সেটি হতে পারে। সেক্ষেত্রে কি হয়, শরীরের মধ্যে লোহিত রক্তকণিকা বা আরবিসি ভেঙে যায়, এবং এই যে আরবিসি ভেঙে যায়, এই ভেঙে যাওয়াটা লিভার বা স্প্লিনের মধ্যে সম্পন্ন হতে পারে, অথবা রক্তবাহের মধ্যে থাকা অবস্থাতেই এই লোহিত রক্তকণিকা ভেঙে যেতে পারে। যখন লিভার বা স্প্লিনের মধ্যে লোহিত রক্তকণিকা ভেঙে যায় তখন তাকে বলা হয় এক্সট্রাভাস্কুলার হিমোলিসিস, আর যখন রক্তবাহের মধ্যেই ভেঙে যায় তখন তাকে বলা হয় ইন্ট্রাভাস্কুলার হিমোলিসিস। সো হিমোগ্লোবিন ভেঙে গেল, কিন্তু বিলিরুবিন কেন বাড়ছে? এই হিমোগ্লোবিন যে ভেঙে যায়, এই হিমোগ্লোবিনের যে হিম পোর্শন সেটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে লিভারে গিয়ে বিলিরুবিন তৈরি করে, এবং এই বিলিরুবিন তৈরি করার মাধ্যমে বিলিরুবিনের ফর্মে এটি শরীর থেকে নির্গত হয়। সো এটা হলো এর নর্মাল প্রসেস। তো নর্মালি আমাদের শরীরে প্রতিনিয়ত সামান্য পরিমাণে আরবিসি বা লোহিত রক্তকণিকা ভাঙতে থাকে এবং নতুন লোহিত রক্তকণিকা উৎপন্ন হতে থাকে। তো যদি কোনো কারণে এই ভাঙনের হার অতিরিক্ত বেড়ে যায়, তখন কি হয় যে যে পরিমাণে বিলিরুবিন উৎপন্ন হয় সেটা শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে নির্গত হতে পারে না। তখন কি হয়, এই এক্সেস বিলিরুবিনগুলি শরীরের মধ্যে জমতে থাকে এবং জন্ডিসের মতো সমস্যা তৈরি করে। এই যে কন্ডিশনটি ডায়াগনোসিস করার জন্য অনেক টেস্ট করা হয়। একটি খুব ইম্পর্টেন্ট টেস্ট হলো ডাইরেক্ট কুমস টেস্ট। এই টেস্টের মাধ্যমে শরীরের মধ্যে কোনো অ্যান্টিবডি প্রডিউসড হয়েছে কিনা এবং সেই অ্যান্টিবডি লোহিত রক্তকণিকাকে ধ্বংস করছে কিনা সেই বিষয়ে ইনফরমেশন পাওয়া যায়। এর ট্রিটমেন্টের জন্য অনেক মেডিকেশনস আছে। খুব ইম্পর্ট্যান্ট একটি মেডিকেশন হলো স্টেরয়েড। স্টেরয়েডের মাধ্যমে কিন্তু এই যে লোহিত রক্তকণিকার ভাঙন সেটাকে অনেকটাই কমানো যায়। সো এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী কোনো সেশনে আমি চেষ্টা করব আবার আপনার যে প্রশ্নটি সেটির উত্তর দেওয়ার। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।